ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন কি বলে। আল্লাহ সর্বশক্তিমান না, আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা। শুনছেন? আল্লাহকে যদি সর্বশক্তিমান বলা হয় তাহলে এর ভেতরে শিরক ঢুকে যাবে। দেখুন, এইরকম লোকগুলা কিন্তু প্রায় পাগলা গারদে রাখা উচিত এবং এইরকম লোকগুলা সবসময়ের জন্য আবোল তাবোল বকে। ওয়াজ করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় ভাই, সে কি বলে, কোরআন থেকে বলে না হাদিস থেকে বলে না কোন জায়গা থেকে বলে, কি বলে নিজে বুঝতে পারে না যে কি বলতেছি আমি। এই কথাটা বললে মানুষ আমাকে কি করবে। নিজেকে এত বড় মনে করে যে আমি বক্তা, মানে না সেই সেই বক্তা আমি। কিন্তু না, যে কথাটা বলছে কথাটা কিন্তু পুরোটাই ভুল। যিনি পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবীর 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, সে যদি সর্বশ্রেষ্ঠ না হয় তাহলে সর্বশ্রেষ্ঠ কে হবে? মানে 18,000 মাখলুকাত সৃষ্টি করছে এবং পৃথিবী সৃষ্টি করছে, সে যদি শ্রেষ্ঠ না হয় তাহলে শ্রেষ্ঠটা হবে কে? আমার প্রশ্ন হলো এটা। তবে ভিডিওটা শেয়ার দিবেন বেশি বেশি করে, 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম হুজুরদেরকে যদি সবসময় পাগলা গারদে রাখতে পারে আমার মনে হয় ভালো হবে। কারণ এদের পাগলা গারদে ছাড়া কোনো জায়গায় মানাবে না। এরা যদি ওয়াজ মাহফিলের বাসায় যায় তা দেখবেন যে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মানুষের মাথা ওয়াশ করবে। তাই এদেরকে পাগলা গারদে রাখাটা আমার মনে হয় ভালো হবে। ভিডিওটি শেয়ার দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।